প্রতিবাদ জানাই। এবং বাংলাদেশ থেকে যদি আমাদের ভারতের দিকে লং মার্চ করতে হয়, আমরা ভারতের দিকে লং মার্চ করব। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে বাংলাদেশকে রক্ষা করতে হলে আমরা খারাপটাবাদ আমাদের নিজের অর্থায়নে ইনশাআল্লাহ আমরা বাদ করব। পানি বন্টনে ভারতের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সিরাজগঞ্জে ছাত্র জনতার সমাবেশ ও বিক্ষোভ মিছিল। সিরাজগঞ্জ থেকে শাহিন খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। পানি বন্টনে ভারতের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে জরুরি পদক্ষেপ গ্রহণ এবং অববাহিকতা ভিত্তিক নদী চুক্তি, বাংলাদেশের অভ্যন্তরে বিকল্প বাঁধ নির্মাণ ও নদীসমূহের নাব্যতা ফিরিয়ে আনার প্রকল্প গ্রহণের দাবিতে ছাত্র জনতার সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ চৌরাস্তা মোড় থেকে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্র জনতার অন্যতম নেতা আব্দুস সবুর তালুকদার বলেন, বন্যায় আমার পরিবার ফেনি আয়ারা কিভাবে অসহায়ের মধ্যে দিন যাপন করতেছে। আমরা সবাই যার জায়গা থেকে যার অবস্থান থেকে আমাদের ভাইদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সিরাজগঞ্জের প্রত্যেকটি ভাই জনসাধারণ এবং ব্যবসায়ী কেন্দ্রীদের অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের ভাইদেরকে পাশে দাঁড়ান। এই বলে আজকের সমাবেশ এখানে সংক্ষিপ্ত ঘোষণা করছি। পানি বন্টনে ভারতের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। অববাহিকতা ভিত্তিক নদী চুক্তি, বাংলাদেশের অভ্যন্তরে বিকল্প বাঁধ নির্মাণ ও নদীসমূহের নাব্যতা ফিরিয়ে আনার প্রকল্প গ্রহণ করতে হবে। দ্রুত এগুলো পদক্ষেপ গ্রহণ না করে ভারতমুখী লং মার্চের ডাক দেওয়া হবে। ভারতের স্বেচ্ছাচারিতার কারণে আজ দেশের 10টি জেলায় বন্যা প্রকট আকার ধারণ করেছে। বন্যায় লক্ষ লক্ষ মানুষ আজ পানিবন্দী। এই সমস্যা নির্মূলে দেশের অভ্যন্তরে বিকল্প বাঁধ নির্মাণ করার আহ্বান জানান তিনি। সমাবেশে ছাত্র জনতার মধ্য থেকে বক্তব্য রাখেন রাকিব, সজল তালুকদার, নাসির তালুকদার, মারুফ বিল্লাহ, লিমন, আসিফ আহমেদ, কাউসার ও রুবেল আহমেদ প্রমুখ।